আজকে আলোচনা করব হেল্পিং ভার্বের ব্যবহার। এরা মেন ভার্বকে সাহায্য করে বলেই এদেরকে হেল্পিং ভার্ব বলা হয়ে থাকে। তাই ইংরেজি শেখার জন্য হেল্পিং ভার্ব সম্পর্কে জানা খুবই দরকার। তাই আমি আজ আপনাকে শেখাবো কিছু হেল্পিং ভার্বের ব্যবহার, যাতে আপনি খুব সহজেই মনে রাখতে পারেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই আছে হ্যাড। হ্যাড মানে ছিল। যেমন আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। সে পড়াশোনা করেছিল, হি হ্যাড স্টাডিড। এখানে হ্যাডকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে মেন ভার্ব হলো স্টাডি, আর স্টাডির থার্ড ফর্ম হচ্ছে স্টাডিড। নেক্সট ওয়াজ। ওয়াজকে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট এবং প্রভৃতি নামের সাথে। যেমন তিনি একজন ডাক্তার ছিলেন, হি ওয়াজ এ ডক্টর। নেক্সট আমি দৌড়াচ্ছিলাম, আই ওয়াজ রানিং। নেক্সট হচ্ছে ওয়ার। ওয়ারকে ব্যবহার করা হয় ইউ, উই আর দে এর সাথে। যেমন তারা খেলছিল, দে ওয়ার প্লেয়িং। নেক্সট তারা শিক্ষক ছিল, দে ওয়ার টিচার। ডিডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। যেমন আমি কি পড়েছিলাম, ডিড আই স্টাডি। নেক্সট সে পড়া করেনি, সে ডিডন্ট স্টাডি। এখানে মেল বোঝালে হি ব্যবহার করা হয়, আর মহিলা অর্থে শি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট সে কিছু বলল না, হি ডিডন্ট সে এনিথিং। নেক্সট উড। উড হলো পাস্ট অফ উইল। অনিয়মিত অভ্যাস বোঝাতে উডকে ব্যবহার করা হয়। উড ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে, হি, সি, ইট প্রভৃতি নামের সাথে। যেমন তুমি কি কিছু খাবে, উড ইউ লাইক সামথিং টু ইট। সে বলল যে সে আমাকে সাহায্য করবে, হি সেড দ্যাট হি উড হেল্প মি। নেক্সট হচ্ছে উইল। উইলকে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। যেমন যে কাজটি এখন হয়নি কিন্তু পরবর্তীতে হবে, সেরকম কাজে উইলকে ব্যবহার করা হয়। যেমন আমি কখনো বলবো না, আই উইল নেভার টেল। নেক্সট আজকে বৃষ্টি হবে, উইল ইট রেন টুডে। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। পরের হেল্পিং ভার্ব হলো শুড। শুডকে আমরা উচিত, উপদেশ অর্থে ব্যবহার করি। যেমন এছাড়াও শুডকে আই, ইউ, উই, দে, হি, সি, ইট প্রভৃতি নামের ক্ষেত্রে আমরা শুডকে ব্যবহার করি। যেমন তার পড়াশোনা করা উচিত, হি শুড স্টাডি। নেক্সট তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। পরের হেল্পিং ভার্ব হলো কুড। কুডকে আমরা আই, ইউ, উই, দে, সি প্রভৃতি নামের সাথে ব্যবহার করে থাকি।
এবং কুড মানে পারাকে বোঝায়। যেমন আমি এটা করতে পারিনি, আই কুডেন্ট ডু ইট। তারা পৌঁছতে পারেনি, দে কুড নট রিচ। নেক্সট, সে ইংরেজি বলতে পারত, হি কুড স্পিক ইংলিশ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো।